আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের পেট থেকে তুমি বেরিয়ে আসার পরে তুমি অত্যন্ত ছোট মানুষ। দুনিয়াতে আসার পরে তুমি কি খাবে সেই খাবারের ব্যবস্থা দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আগেই ব্যবস্থা করে রেখে দিয়েছি। সন্তান তুমি যখন দুনিয়াতে আসবে, সেই দুনিয়াতে আসার 6 মাস আগে মায়ের গর্ভের ভিতরে, মায়ের বুকের ভিতরে তোমার জন্য দুধকে গরম করে রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি এত আসার পরে যেন তোমার কোনো খাবারের সমস্যা না হয়, এই জন্য 6 মাস আগে মায়ের স্তনের ভিতরে আমি আল্লাহ দুধকে তোমার জন্য খাদ্য হিসেবে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুধটাকে বেশি ঘন করি নাই। বেশি ঘন করলে পরে তুমি হজম করতে পারবে না, তোমার লাংস দুর্বল, হার্ট দুর্বল, হজম শক্তি দুর্বল। কথা বলেন ঠিক কিনা? আমার দুধটা বেশি পাতলা করি নাই। তুমি হামস হুমস করে যখন টান দিবে, অনেক দুধ বের হয়ে তোমার গলাটা আটকে যেতে পারে। এই জন্য মায়ের স্তনের ভিতরে দুধটাকে আমি বেশি পাতলা করি নাই, আবার বেশি ঘন করি নাই, মিডিয়াম করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুধটা এমন অবস্থায় রেখে দিয়েছি, বেশি গরমও না আবার ঠান্ডাও না, মিডিয়াম স্বাভাবিক তাপমাত্রায় দুধটা রেখেছি। একটু গরম গরমই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ঠান্ডা নয়, আবার বেশি গরমও নয়, স্বাভাবিক রেখে দিয়েছি তোমার জন্য। মায়ের দুধ সকল রোগের মহা ঔষধ হিসাবে দিয়েছি। যখন সন্তান যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, আসার সাথে সাথে সেই মায়ের স্তনের দুধ, শাল দুধটা খাওয়াবেন। আজকাল কিছু গ্রামগঞ্জের মানুষেরা সেটাকে বিভিন্ন ক্ষতিকারক মনে করে শাল দুধ খাওয়ায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে এসেছে, মায়ের সেই শাল দুধটা আমি সন্তানের জন্য রোগের প্রতিষেধক বানিয়ে দিয়েছি। এই জন্য শাল দুধ খাওয়াবেন। গ্রামের অনেক মহিলারা এটা খাওয়াতে চান না, মা বোনদেরকে বলবো শাল দুধটাই খাওয়াবেন। একটু দুধও মাটিতে ফালাবেন না। কারণ হচ্ছে সন্তান আল্লাহ পাক দুনিয়াতে এনেছেন মার ভালোর জন্য, তাকে আপনি কেন দুধ খাওয়ান না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে আসার পরে আমাকে ভুলে যাচ্ছ, আমার হুকুম অমান্য করছো, অথচ মায়ের পেটের ভিতরে রক্তের আকারে তোমাকে আবর্ষণ করে দিতে পারতাম, ধ্বংস করে দিতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? তোমাকে মায়ের পেটের ভিতরে আবর্ষণ করে দিতে পারতাম রক্তের পিঞ্জের আকারে। দুনিয়ার এই সুন্দর মুখ তুমি দেখতে পারতে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। Allah said, I am Allah who has created human beings and I give them food. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ সৃষ্টি করেছি এবং মানুষ কি খেয়ে বাঁচবে তার খাবারের বন্দোবস্ত আমি রব্বুল আলামিন আমার নিজ কুদরত দ্বারা করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, Allah has created man with handsome figure. মানুষকে এত সুন্দর সাজুগুজু করে আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। বডি ফিটনেস করে, হ্যান্ডসাম করে মানুষকে আমি রব্বুল আলামিন সৃষ্টি করিয়াছি। বলেন সুবহানাল্লাহ। এতটাই সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষের সম্পূর্ণ রূপে সৃষ্টি করার পর দুনিয়াতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলেন, হাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। কতটা সুন্দর করে তোমাকে আমি রব্বুল আলামিন বানিয়েছি, তাকিয়ে দেখো
নিজের দিকে। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানিয়েছেন, মানুষের দিকে তাকানোর প্রয়োজন নাই, আপনার নিজের দিকে তাকান, তাকালে পরে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কতটা মায়া করে, মহব্বত করে, আমাকে সাজুগুজু দিয়ে সাজসজ্জ সহ করে হ্যান্ডসাম করে আমাকে বানিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্যই যখন ছবি তুলে ফেসবুকে পোস্ট দেয় তখন মানুষেরা লাইক করে কি করে না? হ্যাঁ, লাইক করে। কারণ আপনাকে পছন্দ হয়, সৃষ্টির সেরা আপনাকে সম্মানিত করে বানিয়েছেন, হ্যান্ডসাম করে, আপনাকে পছন্দ হওয়ার মতো করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, চেহারার আকার আকৃতি অবকাঠামো দিয়েছি, এক একজনের চেহারা এক এক রকম। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ যদি একত্রিত হয়, এরপরও একজনের চেহারা আরেকজনের সাথে হুবহু মিল নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন চেহারার অবকাঠামো ভিন্ন ভিন্ন করেছি, আলাদা আলাদা করেছি, যাতে করে একজনের পদমর্যাদা আরেকজনের সম্মান, যত মর্যাদা সংরক্ষিত থাকে, পদমর্যাদা বজায় থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে হ্যান্ডসাম করে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি জন্য বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। কিসের জন্য? শুধুমাত্র ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর মহান হুকুম পালন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকাতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষেরা এবং জিনেরা, আমি আল্লাহর হুকুম যদি তোমাদের ভালো না লাগে তাহলে এই আসমান থেকে বেরিয়ে যাও, আসমানের নিচে থেকে বেরিয়ে যাও, জমিনের উপর থেকে বেরিয়ে যাও। যেখানে আমার আসমান জমিন ব্যতীত অন্য কোন আসমান আছে? আছে? আল্লাহ বলেন না, আমার এই আসমান ব্যতীত, আসমানের নিচে জমিনের উপরে আমার নাজ নিয়ামত ব্যতীত অন্য কোন নাজ নিয়ামত নাই, অন্য কোন আকাশ নাই, অন্য কোন জমি নাই, অন্য কোন জমিন নাই, অন্য কোন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই নাই। অতএব আমার কর্তৃত্ব থেকে, আমার সৃষ্টির অবকাঠামো থেকে, আমার বাউন্ডারি থেকে তোমাদের বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এই যদি হয় আমাদের লক্ষ্য, তাহলে অবশ্যই আল্লাহর হুকুম পালন করতে হবে। সবাই কি রাজি আছে? জি আলহামদুলিল্লাহ। মাই ফিক্স টাইম ইজ ওভার, নাও আই এম টেকিং গুড বাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।